শনি এবং বৃহস্পতির যুগলবন্দি সিংহ রাশি সিংহলগ্নের জাতক জাতিকাদের জন্য অভাবনীয় সাফল্য নিয়ে আসছে। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। বর্তমান সময়ে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করছে 2 জুন থেকে, কিন্তু যখন আপনার কাছে এই ভিডিও পৌঁছাচ্ছে তখন এই বৃহস্পতি পুষ্যা নক্ষত্রে অর্থাৎ শনির নক্ষত্রে অবস্থান করছে এবং শনিদেব মীন রাশির ঘরে গত 1.5 বছর ধরে রয়েছে, কিন্তু এখন এই শনিদেব রেট্রোগেট অবস্থায় থাকছেন। তাহলে এই যে দুটি গ্রহ অর্থাৎ গোচরে যে 9টি গ্রহ রয়েছে তার মধ্যে থেকে বর্তমান সময়ে শনি এবং বৃহস্পতি সবচেয়ে বেশি পরিণাম বা রেজাল্ট দিতে পারে। শাস্ত্রে উল্লেখ রয়েছে উচ্চস্থ গ্রহ সবচেয়ে বেশি পরিণাম দেয়, সে পজিটিভ হোক অথবা নেগেটিভ হোক। এবং রেট্রোগেট গ্রহ বা বক্রী গ্রহ, এই কথাটির অর্থই হচ্ছে গ্রহ যখন পৃথিবীর সবচেয়ে সামনাসামনি চলে আসে তখন রেট্রোগেট বা বক্রী হয়। আদতে কখনো কোনো গ্রহ উল্টো পথে হাঁটে না, কিন্তু পৃথিবীর সাপেক্ষে যখন আমরা বিষয়টিকে দেখি তখন মনে হয় গ্রহটি উল্টো পথে হাঁটছে, কিন্তু যেটা রেজাল্ট বা পরিণাম সেটা হচ্ছে শনি এই মুহূর্তে সবচেয়ে বেশি রেজাল্ট দেওয়ার জন্য উপযুক্ত। সেই রেজাল্ট আপনার পক্ষেও থাকতে পারে, সেই রেজাল্ট আপনার বিপক্ষেও থাকতে পারে, কিন্তু আমি এখানে বাছাই করা 10টি প্রভাব যা আপনার আগামী দিনে পড়তে যাচ্ছে এই বিষয়টি সার্বিকভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনার সাথে হুবহু 100% ম্যাচ করবে এতটা প্রত্যাশা করবেন না, কারণ আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান, দশা, অন্তর্দশা, তার প্রভাব সেটিও আপনার উপর পড়ে। তবে মোটের উপর যে 10টি প্রভাব আমি এই ভিডিওটিতে আলোচনা করব আপনারা লিখে রাখতে পারেন। আগামী 3 মাসে অর্থাৎ আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবরে এই ঘটনাগুলি আপনাদের জীবনে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি ঘটবে। শনি এবং বৃহস্পতি তার চরিত্র অনুযায়ী বা ক্যারেক্টার অনুযায়ী পরিণাম দেবার চেষ্টা করবে এবং সিংহ রাশির সাপেক্ষে দ্বাদশভাবে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ এবং অষ্টমভাবে রেট্রোগ্রেড শনি অবস্থান করে রয়েছে, তাহলে ভাবগত ফল সেটাও আপনার জীবনে পড়বে। এই কথাটি কিন্তু খেয়াল রাখতে হবে। সবচেয়ে প্রথমেই যে জায়গায় আপনাদের জীবনে দীর্ঘমেয়াদী প্রভাব আসতে চলেছে সেই জায়গাটি হচ্ছে সিংহ রাশির জন্য মীন রাশি হচ্ছে অষ্টম ভাব। অষ্টম ভাব জীবনের আকস্মিক পরিবর্তন, ভাগ্যের মোড় ঘোরা এবং গোপন ঘটনাগুলো সম্পর্কে অবহিত করিয়ে দেয়। বক্রী শনি এখানে অবস্থান করার ফলে জীবনের কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করবে। অর্থাৎ পারস্পরিকভাবে একটা জীবনধারা যেভাবে আপনার এগিয়ে যাচ্ছে এই জায়গায় একটা হঠাৎ করে পরিবর্তন, এটা কিন্তু আপনারা ফিল করতে শুরু করবেন আগামী আগস্ট মাস থেকেই। এটা আপনার জন্মকুণ্ডলিতে শনিদেব যদি শুভ অবস্থায় থাকে সেক্ষেত্রে এই পরিবর্তন আপনার পক্ষে থাকছে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। বর্তমান সময়ে অতীতের কোনো ভুল সেটা আপনার সামনে চলে আসতে পারে, আপনি উপলব্ধি করতে পারেন আগের সিদ্ধান্ত আপনি ভুল নিয়েছিলেন এবং এই শিক্ষা আপনাকে আগামী দিনের সঠিক পথ চলার ক্ষেত্রে সহযোগিতা করবে। 2 নম্বর যে জায়গায় আপনার রেজাল্ট আসার জায়গা ডেফিনেটলি দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে যে কোনো বিদেশ সংক্রান্ত বিষয় নিয়ে। আপনি বিদেশে কর্মসূত্রে যেতে চান বা পড়াশোনার জন্য বিদেশে যেতে চান, নানাবিধ জটিলতার মধ্যে দিয়ে সিংহরাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের বর্তমান সময়টি অতিবাহিত হচ্ছে। কিন্তু মনে রাখবেন এখন দেবগুরু বৃহস্পতি আপনার দ্বাদশভাবে পাওয়ারফুল অবস্থায় রয়েছে। দ্বাদশ ভাব মানেই হচ্ছে বিদেশ এবং বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক গ্রহ। সুতরাং যে সমস্ত বিদ্যার্থীরা বিদেশে গিয়ে হায়ার স্টাডি নিতে চান তাদের যাবতীয় জট সেটা কিন্তু কাটতে যাচ্ছে। কর্মসূত্রে যে সমস্ত মানুষজন যেতে চাইছেন তাদের জীবনেও কিন্তু জটিলতা সেটি কমবে। এখানে বিদেশ বলতে শুধুমাত্র যে অ্যাভোর্ড সেটা কিন্তু নয়, আপনি আপনার জন্মস্থান থেকে অনেক দূরে যেতে পারেন বা অন্যান্য সিটিতে যেতে পারেন, অন্যান্য স্টেটে যেতে পারেন। এই ধরনের যাওয়ার ক্ষেত্রে যে ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন আপনারা আগে হয়েছিলেন আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, সেই সমস্যার একটা সমাধানের পথ আপনার সামনে উন্মোচিত হতেই পারে। 3 নম্বর যে জায়গায় আপনাদের পরিবর্তন নিশ্চিত সেটা হচ্ছে আপনার আর্থিক ক্ষেত্রে। এই পয়েন্টটি কিন্তু খুব ভালোভাবে বুঝবেন এবং প্রয়োজন হলে নোট ডাউন করে রাখবেন।
এই সময়ে অর্থ উপার্জনের চেয়ে অর্থ সংরক্ষণ করার দিকে আপনার ব্যবস্থাপনা সঠিক হতে হবে, কারণ আপনার দ্বাদশভাবে দেবগুরু বৃহস্পতি এবং অষ্টমভাবে শনিদেব অবস্থান করে রয়েছে। আকস্মিকভাবে আপনার অতিরিক্ত ব্যয় হওয়ার প্রবাবিলিটি সেটা আপনার জন্য বা আপনার ফ্যামিলির জন্য তৈরি হতে পারে, তাহলে এটার জন্য আপনাকে মানসিকভাবে তৈরি থাকতে হচ্ছে। দ্বিতীয়ত, যে সমস্ত মানুষজন লোন নিয়ে কিছু করতে চাইছেন, দীর্ঘদিন ধরে লোনের জন্য অ্যাপ্লাই করে রেখেছেন কিন্তু কিছুতেই আপনার লোন অ্যাপ্রুভেল হচ্ছে না, অথচ আপনার সমস্ত ডকুমেন্টস ওকে রয়েছে, তাদের জন্য কিন্তু আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর এই সময়সীমাটি যথেষ্টই গুরুত্বপূর্ণ। এই সময়সীমার মধ্যে লোন অ্যাপ্রুভেল হওয়া বা আপনার কাছে ঋণ বাবদ অর্থ আসার একটা বড় সুযোগ সেটা কিন্তু তৈরি হয়ে রয়েছে। তাহলে মূল বিষয়টি কি, অর্থ সংরক্ষণের প্রতি আপনাকে আরও বেশি সজাগ এটা হতে হবে। যারা লোন বা ঋণ নিতে চাইছেন তাদের জন্য কিন্তু বর্তমান সময়টি পজিটিভ, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। 4 নম্বর যে জায়গায় আপনার প্রভাব সুদৃঢ়ভাবে আসতে চলেছে সেটি হচ্ছে বর্তমান সময়ে মানসিক দৃঢ়তা এবং সংকট সময়ে নিজের মস্তিষ্ককে ঠান্ডা রাখা, এই শিক্ষা বর্তমান সময়ে আপনি পাবেন। দেবগুরু বৃহস্পতি অষ্টমে এবং শনিদেব রয়েছে আপনার মাফ করবেন, দেবগুরু বৃহস্পতি দ্বাদশভাবে এবং শনিদেব রয়েছে অষ্টমভাবে। আকস্মিক সমস্যা সেটা আপনার জীবনে কিন্তু আসতে পারে। শনিদেব কিন্তু কখনো কিছু দিতে চাইলে একটা পরীক্ষা নেয়, তারপরই কিছু প্রোভাইড করেন। আর যেহেতু অষ্টম ভাব হঠাৎ বা আকস্মিকতার ভাব, এখানে একটা স্বাস্থ্য সংক্রান্ত ইস্যু আপনার বা আপনার ফ্যামিলিতে চলে এলো, বা কোনো ধরনের একটা অনভিপ্রেত ঘটনা আপনার জীবনে ঘটে গেল, সেই সময়ে আপনার মস্তিষ্ককে ঠান্ডা রাখার শিক্ষা সেটা কিন্তু বর্তমান সময়ে আপনি পাবেন, যা হয়তো তৎক্ষণাৎ আপনার জীবনে কিছু নেগেটিভ ইম্প্যাক্ট আনবে, কিন্তু আপনার মানসিক দৃঢ়তা, চারিত্রিক কাঠিন্য সেটাকে কিন্তু মজবুত করবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। 5 নম্বর যে জায়গায় আপনার পজিটিভ ইম্প্যাক্ট আসতে চলেছে সেটা হচ্ছে প্রকৃত আধ্যাত্মিক জাগরণ বলতে যেটা বোঝায় সেই ঘটনা কিন্তু এখন আপনার ঘটবে। প্রচুর পূজা অর্চনা করছেন, প্রচুর দেবদেবীর স্থলে যাচ্ছেন, প্রচুর অর্থ ব্যয় করছেন, সেটা কিন্তু প্রকৃত আধ্যাত্মিক জাগরণ নয়। প্রকৃত আধ্যাত্মিক জাগরণ বলতে আপনার ভেতরের চেতনা সেটাই কিন্তু শুদ্ধ হবে, মানব সেবার জন্য নিজেকে যুক্ত করতে পারবেন, এবং এটাই প্রকৃত আধ্যাত্মিক সচেতনতা, যেটা কিন্তু বর্তমান সময়ে আপনার ইনক্রিজ হবে। কারণ দ্বাদশ ভাব যেখান থেকে আমরা মোক্ষের বিচার করি সেখানে দেবগুরু বৃহস্পতি পাওয়ারফুল অবস্থায় রয়েছে, আর অষ্টম ভাব যেখানে শনিদেব রয়েছে, অষ্টম ভাব থেকেও কিন্তু ইনডাইরেক্টলি মোক্ষের বিচার করা হয়। পার্থিব চাহিদাকে ছেড়ে যখন আমরা অপার্থিব চাহিদার প্রতি আমাদের মনে ব্যাকুলতা তৈরি হয়, তখন কিন্তু অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব এই দুটি ভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর মনে রাখবেন, আধ্যাত্মিক সচেতনতার জন্য দেবগুরু বৃহস্পতি এবং শনিদেব এই দুটি গ্রহ সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ, এবং কিছুটা কেতুর ভাইব্রেশনও প্রয়োজন হয়। আপনাদের রাশিতেই বর্তমানে কেতু অবস্থান করে রয়েছে, সুতরাং প্রকৃত আধ্যাত্মিক সচেতনতা বলতে যেটা বোঝায় সেই জ্ঞানের উন্মেষ বর্তমানে আপনার মনের মধ্যে স্থাপিত হবে, এটা জোর দিয়ে বলা যেতে পারে। 6 নম্বর যে জায়গায় আপনার প্রকৃত পজিটিভ ইম্প্যাক্ট আসতে চলেছে সেই জায়গাটি হচ্ছে উত্তরাধিকার সূত্রে বলুন বা বীমা থেকে বলুন বা যে কোনো গোপন সূত্র থেকে বলুন, অর্থ প্রাপ্তির একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হয়ে রয়েছে। হতেই পারে ওই অর্থ আপনারই, কিন্তু কোনো একটি অজানা কারণে সেই অর্থ আপনার কাছে আসেনি, কেউ ব্লক করে রেখে দিয়েছে, সেই অর্থ আসার প্রবল সম্ভাবনা বর্তমান সময়ে দেখতে পাওয়া যায়। 7 নম্বর যে জায়গায় আপনার পজিটিভ ইম্প্যাক্ট আসার জায়গা তৈরি হয়ে রয়েছে সেটা হচ্ছে বর্তমানে আপনার বিরোধী পক্ষ তাদের যে কোনো অ্যাক্টিভিটি সেটা আপনি আগে থেকেই অনুমান করে নিতে পারবেন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনাদের সাবকনসিয়াস মাইন্ড এখন আগের তুলনায় অনেক বেশি অ্যাক্টিভ, তার ফলে যারা বিশেষ করে বিজনেসের সাথে যুক্ত হয়ে রয়েছেন, আজকের তারিখে ব্যবসা ক্ষেত্রে উন্নতি করতে চাইলে সব সময় আপনাকে সঠিক পরিকল্পনা গ্রহণ করতে হয়। আপনার যে সমস্ত মানুষরা কম্পিটিটর হিসেবে রয়েছে তারা কি পরিকল্পনা করছে সেটা আপনাকে আগে থেকে অনুমান করে নতুন পরিকল্পনা করতে হয়, সেক্ষেত্রেই বিজনেসে একটা গতি আসে। এখন কিন্তু আপনি এই সমস্ত জায়গায় বিজয়ী হতে পারবেন। দ্বিতীয়ত,
যারা গোপনে আপনার ক্ষতি করে যাচ্ছে, বা বলা যেতে পারে এতকাল যাদেরকে আপনার হিতাকাঙ্ক্ষী বন্ধু বলে আপনি মনে করেছেন, স্টিল ডেট অর্থাৎ আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর আপনার প্রকৃত বন্ধুকে, কে আপনার ভালো চায় এটা কিন্তু আপনি বুঝতে পারবেন, বা আপনার সামনে এমন কোনো পরিস্থিতি চলে আসবে যার ফলে এতকালের কোনো পুরনো সম্পর্ক, যে শুধুমাত্র আপনার হেল্প নিয়েছে বা নিজের স্বার্থ সিদ্ধি করেছে, তার চরিত্র এখন আপনার সামনে উন্মোচিত হয়ে যাবে। সুতরাং চোখ কান খোলা রাখুন। নিজের সাবকনসিয়াস মাইন্ড যে জাগরিত হতে চাইছে তাকে জাগরিত করার চেষ্টা এটা আপনি করতে পারেন। সামান্য জপ, ধ্যান, মেডিটেশন করলেই কিন্তু বর্তমানে আপনার অন্তরাত্মা, আপনার বিবেক, আপনার চেতনা সেটি কিন্তু আগের চেয়ে অনেক বেশি সপ্রতিভ হতে পারে, যা আপনার আগামী পথ চলার ক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট আনবে। 8 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে বর্তমানে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা এটি কিন্তু বৃদ্ধি পেতে যাচ্ছে, কারণ শনিদেব অষ্টমভাবে রেট্রোগেট অবস্থায় থেকে এখন আপনার বিভিন্ন দিক দিয়ে স্বাস্থ্যের পরীক্ষা নেবেন। সঠিক ডায়েট, যোগ ব্যায়াম, উপযুক্ত সময়ে মেডিটেশন, উপযুক্ত বিশ্রাম এবং সঠিক খাদ্যাভ্যাস এটি গড়ে তোলার পেছনে আপনাকে কিন্তু বর্তমান সময়ে জাগরিত করে তুলবে। 9 নম্বর যে জায়গায় আপনি পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটা হচ্ছে যে সমস্ত মানুষজন নিভৃতে বা গোপনে থেকে কোনো সামাজিক কাজ করতে চলেছেন, সেটা রিসার্চ হতে পারে, গবেষণা হতে পারে, জ্যোতিষ, তন্ত্র, মন্ত্র, এই সমস্ত জায়গায় একটা পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি দেখতে পাওয়া যায়। অর্থাৎ লোকচক্ষুর অন্তরালে থেকে যারা কাজ করছেন তারা কিন্তু বর্তমানে স্বীকৃতি পাবেন এবং আপনাদের কাজের মূল্যায়ন সেটা কিন্তু বর্তমান সময়ে হবে। আর 10 নম্বর যে জায়গায় আপনার পরিবর্তন আসতে চলেছে সেটি হচ্ছে আপনার জীবনের মূল্যবোধ, সেটি আপনার কাছে বর্তমানে স্পষ্ট হয়ে ফুটে উঠবে। এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। আপনার লক্ষ্য কি, আপনি কী জন্য এই পৃথিবীতে এসছেন, প্রকৃত আপনার মধ্যে নলেজ কি রয়েছে, আপনার কোয়ালিটি কি, কোন কাজ করলে আপনি সাকসেস পাবেন, এটা কিন্তু অন্তরাত্মা বর্তমান সময়ে আপনাকে বলবে। ওভারঅল এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।